যোগাযোগ বন্ধ রয়েছে। আর এই বিষয়ে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম.আর. রাসেল। রাসেল, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অ্যানি, গত রাত ২:৩০টার দিকে খুলনার মোংলা থেকে ছেড়ে আসা যে মালবাহী ট্রেন রয়েছে সেই ট্রেনটি কিন্তু ঝিনাইদহের কোটচাঁদপুরের যে সাবদালপুর রেল স্টেশন রয়েছে রেল স্টেশন থেকে প্রায় ১৫০ গজ দূরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আমরা এখানে এসে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে রাত ঠিক ২:৩০টার দিকে তারা একটি বিকট শব্দ শুনতে পায় এবং তারপরে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন ভেঙে কিন্তু চাকা লাইনচ্যুত হয়ে যায় এবং তারপর থেকেই সারা দেশের সঙ্গে খুলনার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমি যদি একটু দেখাই আপনাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মালবাহীর যে দুটি বগি রয়েছে সেই বগিটি রেখে কিছুক্ষণ আগে ট্রেনটি কিন্তু ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এদিকে খুলনা থেকে রিলিফ যে ট্রেনটি রয়েছে অর্থাৎ উদ্ধারকারী যে ট্রেন সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাদের যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে। আসলে এখানকার স্টেশন মাস্টার যিনি রয়েছে আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে মূলত রেল লাইন ভেঙে যাওয়ার কারণে কিন্তু রেল লাইনের যে দুটি চাকা রয়েছে সেই চাকাটি কিন্তু লাইনচ্যুত হয় এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি একেবারেই যে রেল লাইনের যে পিছনের যে দুটি বগি রয়েছে সেই বগি দুটো কিন্তু মূলত লাইনচ্যুত হয়েছে। আমরা ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত যে মালবাহী ট্রেনের দুটি বগি রয়েছে সেই বগিটি কিন্তু একেবারেই রেল লাইনের পাশে পড়ে আছে। তো ইতিমধ্যে যে রিলিফ ট্রেন অর্থাৎ উদ্ধারকারী ট্রেন সেই ট্রেনটি কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো এখন পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশে যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের কোটচাঁদপুরের যে সাবদালপুর রেল স্টেশনে মালবাহী ট্রেনের লাইনচ্যুত তার সর্বশেষ পরিস্থিতি। অ্যানি, ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.আর. রাসেল।